হেলায় হেলায় দিন কেটে যায় আলোকে পুজো না মন না পশু পাখি তরুলতা কবি বুদ্ধ জয় গান এমন দিন হারালে ববে তাকে বেলায় পশু পাখি তরুলতা কবি বুদ্ধ জয় গান আকাশ বাতাসে জল এসে তলে আছে বুদ্ধ ভগবান মনে ঋষি জপে বসে করেন বুদ্ধ সাধনা জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে নেচে নেচে বাহু তোলে জয় বুদ্ধ বল রে নেচে নেচে বাহু তোলে জয় বুদ্ধ বল রে আসলে আনন্দ ভরে অনির আনন্দ দূরে যাবে নারদ জপে দিনের তারে জয় বুদ্ধ বল রে শিল্প জপে কৈলাসতে জয় বুদ্ধ বল রে ব্রহ্ম জপে ব্রহ্মলোকে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে ভক্তবৃন্দ দুহাত তোলে জয় বুদ্ধ বল রে ভক্তবৃন্দ দুহাত তোলে বুদ্ধ বুদ্ধ
বদলি বলে এলাচ না লাইব God gives it. God gives it. Cứ được hết hả? Cứ được hết con gives it. Orada kalın ne? चले जाइए चले जाइए क्या
হ্যালো ইয়া গামাস হত মাদে বইজে বুদিয়া বুঝতো না আরে গন গন বইজে কে দাও হ্যালো হ্যালো আচ্ছা আর গোটি হ্যালো 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 আমি কেমন যাহা নিব দয়াল রে আরে ও রে দয়াল কর্ম নেতে আমি কেমন জানিব দয়াল রে আরে ও রে দয়াল কর্ম নেতে আমি কেমন জানিব দয়াল রে আরে ও রে দয়াল ওই যে গুরু মিলে লাখে লাখে বিশ্ব মিলে কি ওরে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কি ওই যে গুরু মিলে আয় লাখে লাখে শিষ্য মিলে কি ওরে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কি আরে ও দয়াল আগমে আমি কেমন দেব দয়াল রে আরে ও রে দয়াল আগমে ওই যে গুরু লাখে লাখে শিষ্য মিলে ওই যে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কি ওরে গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে আরে ও রে দয়াল কর্ম দেতে কি আমি কেমন বুঝব দয়াল রে আরে ও রে দয়াল কর্ম দেতে কি গানের ওজন আমি কেমনে জানিব দয়াল হার মনে দেখি গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে কি গোলাপি বলে আমি ওনাকে কি বলবো মনে করো তুমি হো জিতে ভগবানের ধারায় গান করতে গেলে ভগবান নয় না মুখের ভাষার শালীনতা থাকতে হবে আমি ওনার চেয়ে বয়সেও ছোট মানেও ছোট উনি আজকে গান করতেছে মিনিমাম 10 বছরের উপরে তা আমি জয়বুড়ো মাত্র 2 বছর হয় কি তা আমি ওনাকে কি শিখাবো তারপর অনেক সময় ছোটদের থেকে শিখতে হয় কেননা আমি তো আপনাকে এমন কোনো খারাপ কথা বলি নাই যার কারণে আপনি এডাম তেডাম একটা হয়েছিল মেঘের গর্জনে বোঝা যায় বরিশার ঋণ মুখের বচনে বোঝা যায় মানুষ মূর্খ না পণ্ডিত অন্ধের হাতে রত্ন দিলে যথার্থ সম্মান নাহি মিলে মহান অতিথি হলে পরে সম্মান পায় না কোনো কোনো কৃপণ ব্যক্তির ঘরে তো বর্তমানে কলিযুগে সঙ্গদানে কিনবে বিয়াই দেখিলাম চাহিয়া দুমুঠু ভাত বেশি খাবে বলে গরিব লোক তাতে যায় গিয়া গরিব লোক এবং বড় লোক একসাথে বসে
বড় মাছ কিংবা মাংসের টুকরা বড় লোকের হাতে। বাহ গরিব লোক দেখে দেখিয়া চায় আর ভাবে মনে 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 ঘরে যার ভালো অবস্থা বাহিরে তার জন্য সুব্যবস্থা। আহ ঘরে আগুন ধরে কিংবা সুড্ডুকে গরিব লোক আগে যায় তাতে। তাতে বড় লোক সজ্জায় গড়াগড়ি খায় হাই আর ডাক মারিয়া চাকর রে হয়। এত সরগোল করে কে ঘুমানো যায় না এই সমস্ত ছোট লোকের জ্বালায়। বাহ বাহ হয় না হয় মানে মিকে অন্ধইলে সুড্ডু কিলে আগতে যাইবে তো গরিব হল ও যেই ডর মানুষ ঘুম যাইব আর সব দিয়ে চিল্লা তুম খন গরিব মানুষের ফলে জ্বালায় ঘুম জানা যেন হয়। লোক আহ এই সমস্ত লোকের মনোভাব বুঝিবেন তখন যখন আপনার বাড়ি বিটার খাসনা বাকি পড়ে। বাহ হ্যাঁ, যখন আপনার বাড়ি বিটার খাসনা বাকি পড়ে বড় লোক আসিয়া বিচার ডাকিয়া নিলাম ডাকিয়া সমস্ত কিছু নিলামে তোলে, পরিশেষে নিজে খরিদ করিয়া লয়। বাহ তাহলে এতদিন যারে সম্মান করলেন সালাম কিংবা নমস্কারে, আসলে সে ভালো মানুষ নয়। নয় ভালো মানুষ হতে হলে সুন্দর একটা মন থাকার প্রয়োজন নিশ্চয়। বাহ তোমায় বুঝাবারে চাই চাই। ভগবান বুদ্ধ হচ্ছে এরকম একজন ব্যক্তি। ভগবানের একজনে একদিন গালাগালি করে, কেন করতে গালাগালি গালাগালি করে, তো গালাগালি করে আর এই আরেকজন যায় না হদ্দে ভগবান অনুরোধ যে মানুষকে গালাগালি করে অনেক কিছু নহইতো লাগবে। হয়তো মনে করো তোমার একজন একটা সিঁড়ি ফাটাই, কি ফাটাই সিঁড়ি ফাটাই, তো সিঁড়িয়ান তোমার ঘর তাইছি কোনো কারণে তুমি বাড়িতে তোমার ছিলে কিংবা তুই গ্রহণ ন করো, তখন সিঁড়িয়ান কেন করিব? হয়তো যার সিঁড়ি তার কাছে ফেরত যাবে, আবার যে ফাটাই ওর কাছে ফেরত যাবে। ঠিক এরকম আরে যে গাইল দিয়ে আয় যে ইয়ান ওখানে প্রতিক্রিয়া নগরীর ইয়ান দ্বারা কি বুঝিলে আয় গালিয়ান গ্রহণ নগরীর ফেলাই নদীর, তার মানে ইতার গালি তার কাছে গই ফেরত যা আর তোর মাতিবার কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে আই নইলে এই আত্ম বিয়ে করিবার কি নাই বলে হয়ে গেছে। আসনা নাই নাই আর জানি তো এই আয় এখন এবার ন হইতে দু বছরকে বিয়ে করছে হয়ে দিতে বাজে কি কইতে আই যত দোষ জয় গোষ এখন হয় হয় হইয়া হানছেন বাজি গেলাম বয়ে যাবার কালে আনন্দে মাতিয়া প্রশ্ন রেখে যায় হতে এই মুখ সাথে দিয়া পড়ে হারো জীবন নাতির করো ফুতো নারী তোর করে গেলে দিয়া না পড়ে ইনকে বিধান না আসলে এই নইলে হতিকে লোকাচার, ওদিকে আছে ত্রিপিটক আচার। লোকাচার কিরকম মনে করেন দেখা দেখি ধর্ম শোনা শুনি কর্ম ইন হলো আসলে ধার্মিক হত নয়, ধর্মীয় হত নয়। ভগবান বুদ্ধের মনে কিছু ত্রিপিটকের মধ্যে লিপিবদ্ধ ন করে ইন্দ্রাণী আর আমার বাপ দাদালে ঘুরিয়ে এসে আর তো গড়া ফুরিব। হ্যাঁ, যেমন ধরুন এই এড়ে এই দক্ষিণাঞ্চলের মধ্যে মানুষ মারা গেলে পারে খবর দেন পরে কেন করে দেয় খবর দেয়, আবার কিছু কিছু মানুষেরও ফোরে, ঠিক আছে না। আর রিক্কা ব্যাগ কোনোরও ফোরে, যারা ফাঁস খায় বিষ খেয়ে মারা যায় তারারে খবর দেয়, এবং যারা সমন্বয় তারারও খবর দেয়, মানে না বালক খইবের আর কি বললে আর রিক্কার বিধান। আবার উত্তর অঞ্চলে যাইছন ইতারাও সেম আর মতো, তাহলে দক্ষিণাঞ্চলের মানুষে মারি দি। তাহলে এরা যারা বড়ুয়া আছে ইতারা ধর্ম যে পালন করে বাসকালী মানুষে পালন না করে। উত্তরাঞ্চলে মানে ফটিকছড়ি, এই কুমিল্লা, লাকসাম, তারপরে মনে করেন নোয়াখালী ইকা যাইয়ানে মনে করেন এই মানুষ মারা গেলে তারা ফুর ফার্ম মধ্যে হিন্দু এলাকার ফুরকঘর বাঁধে, কি হাজু কাটা দিয়ে এলাকার ফুরকঘর বাঁধে। এই সংস্কৃতিরে ধারণ করিয়ে নেয় উত্তরাঞ্চলের মানুষে একা ফুরকঘর বাঁধতে হরে ফুর ফার্ম মধ্যে মারা গেলে বড়ু বলে। তাহলে আয় একান জিনিস চিন্তা করে ছিলাম দে উত্তরাঞ্চলের মানুষে গ্রহণ করে, আর মধ্যস্থানে যারা আছি বাসকালী লোহাগড়া যারা আছি তারা সংস্কৃতি একরকম, দক্ষিণাঞ্চলে তাই এনে আরেক রকম। তাহলে একখান গোজামিল লাগি নাও যাই মানে এক কথায় ওয়াবি শুনলি না নিজের দিক, ঠিক আছে না। কিন্তু আরাধনার মধ্যে অনেক এরকম কোনো কিছু নেই, আরাধনার মধ্যে এরকম কোনো কিছু নাই। ব্যাগ কোন বড়ুয়া ব্যাগ কোনে
ত্রিপিটকীয় মানে ব্যাকুণে একজনের আরাধনা করে, ব্যাকুণে পঞ্চশীল মানে ব্যাকুণে অষ্টশীল মানে শিবদান নিয়ম অনুসারে হয়, সংগঠন নিয়ম অনুসারে হয়। কিন্তু এই ক্ষেত্রে যাই অনেক গোজা মিললেন হরে লাগে, এই ক্ষেত্রে যাই না ঝামেলা হরে লাগে। তার মানে দক্ষিণাঞ্চলের মানুষ হলো ত্রিপিটক একদিকে, মধ্যস্থল মানুষ হলো ত্রিপিটক আরেকদিকে, উত্তরাঞ্চল মানুষ হলো ত্রিপিটক আরেকদিকে। বিষয়গণ এরকম না দেখা, যদি আমরা ত্রিপিটকের আচার মানতে যাই তার কারণে তৈলে আমরা আইন ভঙ্গ করি। যদি তারা খবর দেয় তৈলে বিতেরও আইন দেখার, আরা ফুরিলে আরো আইন দেখার, উইতারা ফুরিলে আরো আইন দেখার। তার মানে ত্রিপিটকই এক একজনের এক এক রকম বুদ্ধ আলাদা করে লিখতে বলে খর বলে আরা হইতে চাইতে, মানে বিষয়গণ এরকম নয় না, কিন্তু না, কিন্তু এরকম না। ধর্মের বাইতে হতিকিন বিষয় আছে যিনি আরাতুন বাপ দাদাতুন মানে ইয়ের বলি আরাতুন মানা করিব। এই জিনিস হয়তো লোকাচার, হয়তো কি লোকাচার। যেন ধরুন কেন মানুষ মারা গেলে আরাতুন এই জিবে ফুয়া মুখাগ্নি করাইব, মুখের মধ্যে দিব, এবার হয়তো মুখাগ্নি। মুখাগ্নি শব্দ এদের সনাতন নতুন, এনে এই তো হতুন সনাতন নতুন। তাহলে মুখাগ্নি করতে তারা নাকি অসুচি এই মাতার কেশ বেকিন আসি ফেলন করে। এরকম কোন বিষয় হনক বড় মান্ত্রের প্রশ্ন করিবেন, এরকম কোনো কিছু ত্রিপিটকের লেখা আছে কিনা নেই। তারপরে ইতারাতুন এই নিচে গুমজা পারে, উপরে গুমজাই না পারে, কের পিছে কিনা আর তুনো দেখি হাড় ঘুম না যায়, নিচে গুম যায়, মানে এক প্রকার ব্রহ্মচর্য পালন করে গুলো হইতে চায়। ডাহদি বউ না থাকে ব্রহ্মচর্য মানে কি নারীর সঙ্গম করি না পারিব, জীবের হয়তো ব্রহ্মচারী। তাহলে ব্রহ্মচর্য পালন করা হয়তো কদিন 7 দিন। এই জিনিসটা নাই তো হতুন মোটামুটি সনাতনের আরা নির্ভর করি না জিনিস আরা মানিবার চেষ্টা করি। কিনলে কিনলে অথচ ভগবান বুদ্ধর আগে রাজা শুদ্ধোধন দ্বারা মহামায়া তারা ব্যাকুণ আছিল দেখি মূর্তি পূজারী, কি আছিল দেখি মূর্তি পূজারী। ভগবান বুদ্ধ আইবার পরে মূর্তি পূজারে বিঘ্ন ঘটাই এনে ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করছি, ঠিক আছে না? ঠিক আছে, শুনেছেন গান শেষ হয়ে গেল। তাহলে হতল দেখি তাহলে ভগবান বুদ্ধর মা বাপ তারা আসলে ব্যাকুণ আছে দেখি মূর্তি পূজারী। তারা আরা এর পরে যারা ইয়ে ভগবান বুদ্ধর আবির্ভাব হওয়ার পরে আরা ব্যাকুণ বুদ্ধর পূজা করে দিলাম, ধর্মর পূজা করে দিলাম, সংঘর পূজা করা দিলাম। তাহলে কিন্তু আরা সংস্কৃতি জীবে আগে আসিল, অন্য সনাতনের সংস্কৃতি জীবে আসিল। এবারে কিছু কিছু জিনিস আরা ধর্ম মধ্যে টানিয়েননি, কিরকম করিয়ে নেয় মনে করেন ভগবান বুদ্ধ ব্যাগ হতা লেখি গিয়ে মনে করেন এই সমস্ত হতায় লেখি নেওয়া যায়। শুনিন মানুষ মূল্য ফুরা করিব, গারা করিব, সাথীদান করিব, মাতা মধ্যে দাম করিব, মাতা আসাম করিব, এই সমস্ত হতা ভগবানের ত্রিপিটক ন লেখে। তো ন লেখে যে তারা চিন্তা করে দেখি বেজার তো ন লেখে আর বাধ্যা দলে জিং গজ্জি আর আইন সংস্কৃতি মানি মানি আসম। এই ক্ষেত্রে যাই না এখন এবার যুক্তি আছে, অন্য সাথীর যুক্তি আছে। যুক্তি কিরকম ফুতন নাতি যারা আছে ইতারা তাকে তো হড়ে জীবে মারা গিয়ে তারা গরত না থাকে। এবার ফুতন নাতি যারা আছে তারা তাই বোধ হড়ে এই গরত মানে ইবে এই গরত মারা গিয়ে, তার মানে ও যতদিন বাঁচি আছিল ততদিন সেবা সুস্থতা করিবে আর সুযোগ হারা পাইয়ে ইতারা পাইয়ে উইতারা পাইয়ে তো হতে বছর সমাসে একদিন শিবের দিনের সংগঠন নিয়ে এইরকম। তাহলে আর বাধ্য দলের নিয়ম অনুসারে হইতে সাথ দেখে ইতারা যেহেতু দূরে থাকে ইতারা তোর ছায়া দিয়ে নে নাতি তো ছায়া দিয়ে নে সাথী ধরিয়ে হড় লইয়া পারিব, শ্মশান লইয়া পড়িব। এখন আর প্রশ্ন সন্ধান দিছ যদি আজ আর দাদা দিল্লাই আজ জীবন নাতি হয় দাদা দিল্লাই যদি সাথী ধরে যদি আর শ্মশান লই যায় তাহলে নিয়ম অনুসারে সাথী শ্মশানের দিয়ানোর দরকার, ঠিক আছে না? সাথী শ্মশান দিয়ান না করিব আর কি করি লয়ে কেন করি বান্তারে দি ফেলাই। এখন আর পুজোর লেখা হতে হয় ইম্পর্টেন্ট হতে দেখি আর একটা সাদা বস্ত্র দিয়ে জিয়ানোর কোনো মূল্য বান্তার নদের বলে হয়। হ্যাঁ, এই হত্যাকাম তারা অনেক কিছু নির্ভর করে কিরকম হয়। 13 দিনের মধ্যে জীবনের অভাব আছিল যার কারণে কাটালি রঙের হাফর রং করাই এনে বান্তারা পরিধান করত, কিন্তু এখন অ্যাভেলেবেল জীবনের কারণে বান্তারা ব্যবহার না করে হয়তো হনমিককে ফদ্দাটা কেটে নয় ট্যাং মুসিবার এখন সময় নেই, কারণ ভালো ভালো প্রাপস এখন ফন যান। কিন্তু তার মানে কি আর ধান্নানোর ফল কি আই নফাইম আই এই সাদা হরগান দিবার অর্থ কি? যদি আর মা বাবা মরণের পরে বস্ত্রহীনতায় ভোগে ইয়ান যাতে নবগে আয় সাদা হরে দিতে কিনলে বস্ত্রহীনতায় নবগি বেলায় এই দানের ফল না হারলে। তো ভগবান বুদ্ধ হতে দানের ফল ইয়ে হরদি বিতা যাইত নয়, কি যেত নয় বিতা যাইত নয়। তবে দান গরিবের ক্ষেত্রে কিছু কি আছে নিয়ম আছে।
মনে করুন তির্যক প্রাণীতে দান করলে এক প্রকার ফল পাইবেন অনে উগ্র শ্রমণ দান করলে এক প্রকার রকম ফল, ভান্তার দান করলে আরেক রকম, উগ্র পচ্ছেক বুদ্ধ দান করলে আরেক রকম, উগ্র শাবক বুদ্ধ দান করলে আরেক রকম, উগ্র অরহতর দান করলে এক রকম, উগ্র সম্মুখ সম্বুদ্ধ করলে আরেক রকম। তবে সেই ক্ষেত্রে আবার বেশ কম আছে। যদি অনেক জীবে দান করন এবার যদি দুঃশীল হয়, মনে করেন অনেক দুঃশীল ব্যক্তি অনেক দান করেন তা আরোগ্য দুঃশীল ব্যক্তির অনদুশীল অনশীল পালন করেন বানতে জীবেরা দান করেন ই বহু দুঃশীল পালন করে তাইলে দানিয়ান ফল সম্পূর্ণ হইতেও নয়। মনে করেন অনেক দান অনেক শিলবান কিন্তু বানতে দুঃশীল, তাহলে অনেক কিছুটা পাইবেন। মনে করেন বানতে শীল সম্পূর্ণ অনেক দুঃশীল তাও মোটামুটি হইবেন। মনে করেন অনশীলবান বান্ত শীলবান তখন অনেক দানের ফল সম্পূর্ণরূপে অনেক পাইবেন। তবে দানের ফল কোনদিন ভগবান দিতে না যায়। ভগবান বুদ্ধ হইতে সাথে দান করি বললে টিয়া পয়সার কোনো ব্যাপার দরকার নাই, লাখ লাখ টিয়া তারপরে বেরম কোনো বিষয় নয়। সংকল্প হইতে মেন জিনিস। হ্যাঁ, সংকল্প কিরকম আয় একান সঙ্গদান করছম তাহলে সঙ্গদানে নাই আজি গণ্য হয় আজি একান অনেক ঘটনা হই যেদিন সংকল্প গ্রহণ করিবেন যে আয় সঙ্গদান করছম মনে প্রাণে যখন সিদ্ধান্ত লই ফেলেবেন চেতনা হাং বিক্ষাবে কাম্মাং বাদামি একা চেতনা একা পাটিসম্বিদে এই ভগবান বুদ্ধ কথা। হে মনুষ্য জাতিগণ আমি চেতনাকেই কর্ম বলি হতে ভগবান বুদ্ধ হতে একা চেতনা একা পাটিসম্বিদে একটা চেতনার দ্বারা একটা কর্মের সৃষ্টি হয়। হতে একখান চেতনার দ্বারা একখান কর্মের সৃষ্টি হয়। যেদিন অনেক চিন্তা করিবেন সংকল্প করিবেন মন শুদ্ধ রাখি আয় সঙ্গদান করছম সঙ্গদানের দিন ওই গিয়ে সঙ্গদান মনে করবেন দিন ওই কি কই তখন সম্পূর্ণরূপে ফল পাইবেন তো দিন যেদিন আমরা সঙ্গদানে গরিব পারিবেন দিন। হ্যাঁ, তো সঙ্গদান করতে ইন করতে বড় বড় টিয়া পয়সার দরকার নেই। এখন অনেক ঘটনা হয় বুদ্ধের সময়ে যখন এতের দিনে যখন রাজা বিম্বিসার তারা প্রসেনজিৎ তারা বান তারা বুদ্ধের অহরহ দান করেন করতে অজস্র দান করেন। গান তো বোধ শুনে কেন তোর মহতা হয় শেষ বেলা মধ্যে আর শেষ ভালো যা সব ভালো তার। তখন এক ভিখারি ভিক্ষা করে দিবে চিন্তা করে দে ইতারা যে এং করে দান করে আহা আয় কলান এত খারাপ আয় বুদ্ধর কোনদিন এক বছর দিন নেওয়া পারে ফলে চিন্তা করে দে উগ্র ভিখারি চিন্তা করে দে আয় আজ জীবন ভগবানের একমুঠ সঙ্গে আয় দান করে নেওয়া পারে আর কলান এত খারাপ। তো ভিখারি চিন্তা করে দে আয় আজিয়াতুন এক বছর পর বানতে ভগবানের দান করি বেললাই আর কোন মধ্যে নিমন্ত্রণ করে রাখিলাম মনে মনে সংকল্প করছ আয় আজ তুই সংকল্প করলাম আজ তুই এক বছর পর আর ওর মধ্যে বান্ত লই যে না স্বয়ং হইলে হাবি ফোনে চিন্তা করতে বিকেল চিন্তা করার পর এদিন হইতো ও যা হামাই করতো মনে করেন ও শৈলপাত বিক্রি করে নয়তো না একমুট রায় দিত। তো বিক্রি করে টিয়া পয়সা না হয়তো না টিয়া রাখি দিত। এখন যখন এক বছর যখন পরিপূর্ণ হইয়ে তখন এই দিন যেদিন সংকল্প করে যেদিন ভগবানের যায় হইয়াল ভগবান এই আজিয়াতুন এক বছর পর আর ওর মধ্যে উগ্রবান্তে অনেক স্বয়ং খাই বেলা পাঠাইন আর হইয়ে দে বুদ্ধর হইয়ে দে। এখন বুদ্ধ ইয়ান মাথা রাখি দিয়ে তবে কি হরে ন হয় নির্দিষ্ট করে যাই ফেললেন। তবে ইয়া বুদ্ধ তো নিজের তুলে মরণ আছিল এক বছর পর যাইয়ে নে এই একই দিনে একই তারিখে একই সময়ে রাজা বিম্বিসারের মধ্যে নিয়ন্ত্রণ আছিল। হ্যাঁ, বুদ্ধ যখন নিয়ন্ত্রণ আছিল ভগবানের স্বয়ং খাই বেলায় এরকম সংগঠনের মধ্যে ব্যাকে হাত সম্পূর্ণ করে স্বয়ং খাই বেলায় বসছি। ঠিক এমন সময় ভগবান নাগর ভিতর উগ্র স্বর্গীয় হানার উগ্র সুগন্ধ নাগর ভিতর আইয়ের হ্যাঁ ভগবান বুদ্ধর নাগর। তখন ভগবান বুদ্ধ চিন্তা করতে এই হানা একমাত্র স্বর্গর অস্পর ছাড়া কেউ রান্না করি না পারিব। এই হানা রান্না করতে লাগা বিরুদ্ধে একমাত্র স্বর্গ দেব দেবী ছাড়া এই হানা কেউ রান্না করি না পারিব। তবে এই মধ্যদামের ভিতর এই রান্না ঘরের হনে ফলে চিন্তা করতে ভগবান বুদ্ধ যখন দিব্য দৃষ্টিতে তার চিন্তা করতে ভগবান ভিখারির ঘরের মধ্যে স্বর্গতুন দেবরা সিন্ধুর আইসাতে রান্না করে দিবেন লাই ওই যে উগ্রবান্তে ফাঙ্গ যে এক বছর আগে এইবার স্বয়ং রান্নাঘর তো হনে দেবরা সিন্ধুর স্বয়ং আইয়ে নেই। তখন বিন বিশাল যেতে ভগবানের আহাত দিবেন লাই গিয়ে বলতে হতে না আয় তোমার ঘরের মধ্যে খায় হতে পামতে আমাদের যদি খাইতে না পারিবেন তাহলে আর ঘর তাইছেন কিনলে যদি আগে ফাং নলিতেন আগে অসুবিধা হতে না রাজন আর ফাঙিয়ে আজ তো এক বছর আগে লো আছে আল্লাহ বলে রান্নই নিয়ে রাজকীয় রান্নই দেবকীয় রান্নই তখন ভগবান তুন যাইয়ে নে বিকারি ঘর যাইয়ে নে আহার পরিবারের বিকে তখন দেখে দেখে জুবরি বিকারি হলো গত জানো কিরকম একা জুবরি
তো ভগবান যেতে গিয়ে ভগবান করে ঢুকিন না পারে ঘরে বাড়তে দেরি এরকম সাল বাড়তে দেরি তো ভগবান যেতে গিয়ে আপনি উপরে গিয়ে তো ভগবান ঢুকে কারণ ভগবান বুদ্ধরা যারা সম্মুখ সম্বুদ্ধ তার হদে মাথা নতন করে কি না করে দেয় হদে এরকম করে মাথা নতন করে দেয় এনে যেরকম সিংহপুর যেরকম মারি বেরো যে দূর যাইবে দূর দিন বাড়তে থাকিল লাম্ব হয়ে যাবে তো ওর বাড়ির যাতে বিককে বিকারি ওর সোয়েং খাবাই খাবানোর ফলে যাই নে তো হতে তুই আর তো কিস হতে ভগবান হত তুই আর তো কিস হতে পানতে আই অর্থ কিসাই অনে যার ঘর খাইতে ইসন হাত দেবে না দৈন্য এগলি হতে ঠিক আছে তোমার ঘরের ভিতর যাইছ তোমার তো হন কি আর কষ্ট করা বইতে নয় তোমার জিনিস তুই খাই গিয়ে গই তো ঘরে যা জায়গাতে মনি মুক্তে ভরি গিয়ে গই পরে বিকারি ঘর মধ্যে হতে পানতে ই নাই খেয়ে গইতাম ইনা আর তো প্রয়োজন কি আর জীবনে আশা বর্ষা জিয়া আছি অনর দুয় সোয়াইং খাবো অনর বিক্রয় সোয়াইং খাবো নিয়ে নয় গিয়ে ইনার আর কোনো প্রয়োজন নাই আর এই রাজার জিনিস নাই কেন গইজম অনেক কাজ করেন এই জিনিস নাই অনর দান করে দি অনেক জিনিস অনেক লুজানো করতে না আই এই জিনিস দ্বারা কি বুঝতে চাইলাম মনে দান করতে টেয়া পয়সা কোনো প্রয়োজন নয় সংকল্প চেতনাই হইলে মেইন কিছু একখান চেতনার দ্বারা একখান কঠিন চিবদ্ধ নয় একখান উজ্জ্বল দৃষ্টান্ত আর মিশু বাবু এই যে মিশু বেড়ায় লাইভ দেয় ফেসবুকে তো হঠাৎ টেয়া পাওয়া যায় মানে ফেসবুকে তো হঠাৎ ডলার আই হ্যাঁ তারপর ও যে মানুষের বাড়ি বাড়ি যে লাইভ দিয়ে ওর যে একটা নিমন্ত্রণ করে নিমন্ত্রণ পত্র পাঠায় বিনিময়ে ওর কিছু সম্মানিত দাম করে 500 টাকা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা যে যেরকম মনে হয় এরকম ও হলে কিন্তু দাবি না করে তো ওরা হদে দাদা এই টেও না তুন খাওয়া না পড়ে কারণ মিশু বাবার সম্পর্কে যথেষ্ট জানি শিক্ষক মিশুর আয় খুব ভালো করেছেন ওর বংশ কিরকম ওর বাপ দাদার টিয়া বসে আর তো ব্যক্তির ধারণা আছে এটার গরমে দাঁড়া দেবে তিন ব্যক্তি ও সংকল্প করছে যে আয় এই 1 বছর যাবত যেটা টিয়া হামাইয়ম বেকুন দিয়ে না 8 বছর শিবদান করছে আয় 8 বছর একটা শিবদান করছে শিবদান করানো করবে শিবদান গিয়ে গই কারণ সংকল্প ইনলদে মেইন জিনিস হ্যাঁ সংকল্প ইনলদে মেইন জিনিস এত লাই সংগদান করতে টিয়া পয়সা খরচ নয় দান করতে টিয়া পয়সা খরচ নয় ভালো হইতে পয়সা না লাগে একটা হতানো হয় ইয়ে উজ্জ্বল দৃষ্টান্ত তাহলে এই যুক্তিযুক্ত ভাবে যদি এই সাথী জ্ঞান কিলে জিয়ন নাতির ফলতন দিয়া পারি এর ঘটনা দেখি ইতারার সেবা করিবার সুযোগ না পাই বলি এনে এই লাস্ট পর্যায়ে যাই একটা সেবা করিবার সুযোগ দিবেন না বলি জিয়ন নাতি হলে সাথী আন দে ফুদন নাতি হলে নদে এই ধরনের একটা সাধারণ হতা তো যা কাজ আসছে রাখি এই সেরের সময় হয়ে গিয়ে গই আরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো গাইম সমস্যা নাই যদি বাইরে কোনো মাইক থেকে তোরা বন্ধ করে দাও বাইরে মাইক আছে না আচ্ছা সমস্যা না তবে হ্যাঁ মাইক নাই না তাহলে ঠিক আছে আর আরো এই 40 মিনিট আধা ঘন্টা পর্যন্ত গাইম অসুবিধা নাই কুঞ্জবনে তোমারও শনে মিলনের সাথ জাগে